যতগুলা বড় বড় গুনাহ আছে তোর মধ্যে টপ লেভেলের একটা বড় গুনাহ হচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, মানুষের নামে গীবত করা, পরনিন্দা করা। নবী রাহমাতুল্লিল আলামিন বলছে, কেউ যদি কাউকে কোনো মিথ্যা অপবাদ দেয়, যে কাজটা সে করেনি, যে অপবাদ দিবে সে মরণের আগ পর্যন্ত ওই অপবাদের কাজ নিজে না করা পর্যন্ত সে মরবে না। কত বড় মারাত্মক কথা একটু চিন্তা করে দেখেন। আমি যদি কাউকে অপবাদ দিই অমুক ব্যক্তি চুরি করেছে, কিন্তু তিনি চুরি করে, আল্লাহ আমার জীবনে এমন কাহিনী সাজাই দিবেন, জীবনে মরার আগে আমাকে চোর হতে হবে, চুরি করতে হবে, চুরি না করা পর্যন্ত আমার মরণ হবে না। যদি সেই ব্যক্তিটা ধৈর্য ধরে আল্লাহর হুকুমের অপেক্ষা করে। সেজন্য নিজে বাঁচলে বাপের নাম, আর কয়দিন বাঁচবো একটু হিসাব করে দেখেন না। চোখটা বন্ধ করে দেখলে দেখবেন এই তো স্কুল জীবন, এই তো প্রাইমারি স্কুলে যাওয়া, এই তো হাই স্কুলে যাওয়া, স্কুলের পোশাক পরা, সব চোখে ভাসবে। চোখে ভাসবে বন্ধুদের সাথে নিয়ে খেলা করা, চোখে ভাসবে নদীতে পুকুরে গোসল করার দৃশ্যটা, চোখে ভাসবে বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়া, চোখে ভাসবে 8 আনা 1 টাকার 2 টাকার নারিকেলের আইসক্রিম খাওয়া, দুধের আইসক্রিম খাওয়া, এই তো চোখে ভাসতেছে একটা একটা করে। চোখে ভাসতেছে ছোট্টবেলায় বল খেলা, ক্রিকেট খেলা, এই বল কোথাও পড়ে গেলে সবার থেকে টাকা তুলে আবার বলের কিনা, বলের ট্যাপ কিনা, সব চোখে ভাসবে। কিন্তু এখন যখন চোখটা খুলে ক্যালেন্ডার দেখবেন, দেখবেন 2025 সাল চলে এসেছে। 10 বছর 12 বছর 15 বছর কখন যে চলে গিয়েছে কোনো টেরই পাওয়া গেল না। এভাবে একদিন আপনার আমার সামনে কুল্লু নফসিন জাইকাতুল মৌতের বাস্তবতা চলে আসবে। মালাকুল মৌত ফেরেশতা চলে আসবে আর বলবে, আর 1 সেকেন্ডও তোমার থাকার কোনো সুযোগ নাই, রবের পক্ষ থেকে ডাক এসেছে, চলে আসো। সেদিন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেজন্য যা হয়েছে জীবন, অতীত তো পাল্টাতে পারবো না, কিন্তু আমাদের রব তো রহমান, আমাদের নবী তো রহমাতুল্লিল আলামিন, আমাদের জন্য একটা সুযোগ আছে। সেটা হচ্ছে মন থেকে নিজের কৃতকর্মের জন্য যে তওবা করবে, কান্নাকাটি করবে, অনুশোচনা করবে, নিজের ভুল রবের দরবারে স্বীকার করবে। রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, বান্দা তুমি যদি দিল থেকে মন থেকে সত্যিকারভাবে আমি রবের কাছে সারেন্ডার করে তওবা করতে পারো, তুমি তওবা করবা একবার, আমি আল্লাহ মাফ করে দিব তোমার সারা জীবনের গুনাহ। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যতদিন আপনি আমি নিঃশ্বাস নিব, বদনাম লেগে থাকবে, পিছে টেনে নামানোর মানুষ লেগে থাকবে, আপনাকে অপমানিত করার মানুষ থাকবে, আপনার ক্ষতি করার মানুষ থাকবে। মনে রাখবেন, যাদের জীবনের সাথে এই সমস্ত সিচুয়েশন পরিচিত, আপনাদের উদ্দেশ্যে আমি ভাই হিসেবে একটা আবদার করে কথা বলে যাই, এই সমস্ত সিচুয়েশন সামনে আসলে কখনো মন ছোট করবেন না। কারণ বান্দা যাকে নামাতে চায়, সে বান্দা যদি ধৈর্য ধরে, তখন রব্বুল আলামিন দয়া করে সে বান্দাকে আবার উপরে তুলে দেয়। পৃথিবী যার লস করতে চায়, রব্বুল আলামিন তার লাভ করে। সেজন্য সবসময় ধৈর্যের সাথে থাকবেন। কথার উত্তরে কথা দেওয়ার দরকার নাই, তো বললে কি হবে, ঝগড়াটা 2 কথা থেকে 4 কথা হয়ে মারামারি হয়ে যাবে, মামলা হবে। লাভের চাইতে লস বেশি। থাকেন না একটু চুপ করে, শুয়ে যান না, একটু চুপ করে থাকেন না। আপনি না নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, আপনি না নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, যেই নবীকে আল্লাহ তাআলা এমন শান দিয়েছেন, যার কদম থাকতো জমিনে, হাত বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। যেই নবীর দরবারে খাদেম বানিয়ে দিয়েছেন জিবরাইলের মতো ফেরেশতাকে, সেই নবী যখন তায়েবে গিয়েছেন, আঘাতের শিকার হয়েছেন, শরীর ব্যথা হয়েছে, তখন জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন, আপনি হুকুম দিলেই সব তছনছ করে দিব। নবী বলে যে, না, তারা তো অবুঝ, তারা তো বুঝে না, আমাকে চিনে না, আমি বদদুয়া দিতে আসি নাই, আমি তো নবী রহমাতুল্লিল আলামিন হয়ে এসেছি, রহমত দিতে এসেছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বদদুয়া করার জায়গায় দোয়া করলেন, আল্লাহ ওনাদেরকে তুমি হেদায়েত দাও, ওনাদেরকে তুমি হেদায়েত দাও। যে মক্কায় নবীকে 1 সেকেন্ডের জন্য নিঃশ্বাস নিতে দেয় নাই ভালো করে, সেই নবী যখন মক্কা বিজয় করে কাবার সেহেনে আসলেন, কাবার সেহেনে দাঁড়ায় বলে, যারা আমাকে গালি দিয়েছো কোথায় তোমরা, যারা আমার রাস্তা বন্ধ করেছো কোথায় তোমরা, যারা আমার খাবার বন্ধ করেছো কোথায় তোমরা, যারা আমার সাথীদেরকে কষ্ট দিয়েছো, অপমান করেছো কোথায় তোমরা। সবাই তো ভয়ে পালিয়ে গিয়েছে, কারণ সবার চিন্তা ছিল যখন নবীজি যাচ্ছেন তখন 1 জন 2 জন 3 জন ছিল, যখন নবীজি আসছেন 10,000-এর উপরে সাহাবা। এবার হয়তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই অতীতের কাজের প্রতিশোধ নিবে, সবার চিন্তা ধারণা এমন ছিল, ভয়ের মধ্যে ছিল। কিন্তু নবী সবার চিন্তাকে ভুল প্রমাণ করে মক্কার সেহেনে দাঁড়ায় বলে, যারা আমাকে কষ্ট দিয়েছো সবাইকে মাফ করে দিলাম, যারা গালি দিয়েছো সবাইকে মাফ করে দিলাম, যারা খাবার বন্ধ করে দিয়েছো সবাইকে মাফ করে দিলাম, যারা আমি নবীকে কষ্ট দিয়েছো সবাইকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।
আপনি সেই নবীর উম্মত, দেন না একটু ভাইকে মাফ করে, বোনটাকে একটু মাফ করে দেন না। হয়েছে তো, অনেক হয়েছে তো, এই মামলা টামলা দিয়ে আর কি হবে বলেন না? টাকা যাচ্ছে, সময় যাচ্ছে, লাভের লাভ কিচ্ছু হয় না। 1 ইঞ্চি জায়গা, একটু জায়গা আপনি বড় তো দেন না ছোটকে ছেড়ে। আর আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে দিয়েছো, আমার ছোটকে আমি দিছি, সুতরাং আমার সন্তানের জিম্মাদার আমি তোমাকে বানাই দিলাম। আল্লাহ যতটুকু আমি দিয়েছি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ আমি সন্তানের বাপ হিসেবে তোমার দরবারে দোয়া করলাম, আমার সন্তানদেরকে, আমার বংশধরকে, আমার নাতিপুতিদেরকে এই সম্পত্তির 10 গুণ বেশি তুমি দান করিও। দেখবেন যে আল্লাহ সবকিছু আবার আপনাদেরকে ফেরত দেবে। সব মামলা এখানে ওখানে করেন কেন? কিছু মামলা বান্দা হিসেবে রবের কাছে করেন না, যেখানে আহকামুল হাকিমিন ন্যায় বিচার করে। মাফ করে দেন, যারাই আপনাকে কষ্ট দেয় মাফ করে দেন। তাদের মাফ চাওয়ার দরকার নেই, আপনি মাফ করবেন কেন? মাফ করাটা আপনার রব পছন্দ করে, সেজন্য আপনি মাফ করবেন। যে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে। তা আমাদের গুনাহ আছে না নাই? একটু নাকি অনেক বেশি? নিজে মাপ পাওয়ার জন্য অন্যকে মাফ করে দেন। এই মুহূর্তে আমি সবার উদ্দেশ্য বলবো, যার অন্তরে, যার চোখে ভাসছে, যে যাকে যতটুকু কষ্ট দিয়েছে, আপনার শত্রু, আপনার দুশমন, দুনিয়াবি কারণে, আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ। যারা যারা মাফ করতে পারবেন তারা একবার বলেন ইনশাআল্লাহ। কোন কারণ দাড়ি কমার দরকার, মাফ করলাম কার জন্য? সবাই মিলে বলেন, মাফ করলাম কার জন্য? যিনি আপনাকে কষ্ট দিয়েছেন কয়টা? একটা অথবা 2টা, না হয় 3টা, না হয় 5টা। আমরা গুনাহ করছি কয়টা? হাজার হাজার। 5টা কারণের গুনাহ মাফ করে দিলাম, নিজের হাজার হাজার গুনাহ মাফ পাওয়ার জন্য। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? কোন দাড়ি কমার দরকার, কোন কারণের দরকার, কোন কিছুর কিন্তুর দরকার, কোন বিচারের দরকার? বিচার যদি করে আল্লাহ করবে, আমাদের করার দরকার নাই। কারণ আসামি কখনো বিচারক হতে পারে না। আমরা নিজেরাই সবাই আসামি, সবাই আসামি। এখানে বিচারক বলতে কেউ নাই। সেজন্য আহকামুল হাকিমিন একমাত্র বিচারক, যার বিচারের মধ্যে 19-20